আচ্ছা, তারপরে হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আরো কিছু ফিল্ড ঠিক আছে, সেটা হলো ই কমার্স। ই কমার্স মানেই লক্ষ লক্ষ টাকার কারবার। যে একটা ই কমার্স বানায়, হ্যাঁ, ধরো একটা আমি কার পার্টস বিক্রি করব, বা আমি একটা বড় একটা ই শপ দিলাম, যেখানে আমার ই শপ মানে ওখানে 50 লাখ 1 কোটি টাকার মাল। বিদেশে একটা পুতুল বাংলাদেশে 100 টাকা, আর বিদেশে $50। তো বিদেশে একটা ই কমার্স মানে ওখানে কোটি টাকার কারবার। তো ওরা ওরা কিন্তু এই এআই দিয়ে কন্টেন্ট মন্টেন্ট এগুলোর রিস্ক নেয় না। ওরা সাধারণত দেখা যাচ্ছে ওই একটা এক্সপার্ট হায়ার করে। কি করে? এক্সপার্ট হায়ার করে, ওরা এআই দিয়ে কোনো কিছুই নিতে চায় না। আমার কথা যে একটা ই কমার্স সাইট আমি, আমার ব্যবসায়টি 10 কোটি টাকার, তা আমার নাই $100 একটা এক্সপার্ট খাইলো। কিন্তু যাই ক্লিনিং সার্ভিস দেয়, প্লাম্বিং সার্ভিস দেয়, তাই চিন্তা করবি আমার কামাই হয় মাসে $500, তা আমি ফির এক্সপার্ট হায়ার করে $200 ব্যয় করবো। এরকম একটা চিন্তা ভাবনা। এই জন্য ই কমার্স যারা, তারা এআইটা খুব একটা ইউজ করে না। তারা কন্টেন্ট থেকে শুরু করে এ টু জেড সবই মানে এক্সপার্টদের করায় নেয়। ক্লিয়ার? ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট অথবা ই কমার্সের দেখা যাচ্ছে যে মার্কেটিং, হ্যাঁ, বা কন্টেন্ট ক্রিয়েশন গুলো। আচ্ছা, এখন এই ই কমার্সের ভিতরেও আবার কিছু ফিল্ড এআই দ্বারা ইফেক্টেড হয়েছে, যেমন ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের ই কমার্সটা এক প্রকার চলে গেছে, মানে এআই দিয়ে কোড মোড করে একাকার অবস্থা। কিন্তু শপিফাইটা আবার মার খায়নি, স্কোয়ার স্পেসও মার খায়নি, ওয়েব ফ্লোটাও কি মার খায়নি, আবার উইক্সটাও মার খায়নি, কারণ এগুলোতে কোড করার বুদ্ধি নাই। তো তুমি কাস্টম কোড ওইভাবে করতে চাইলেও পারবা না। ওখানে কিছু অপশন দিয়ে রাখছে যে তুমি ওই ড্রাগ অ্যান্ড ড্রপ করে ম্যানুয়াল ডিজাইন করতে পারবা, ছবি চেঞ্জ করতে পারবা, ভিডিও দিতে পারবা। এখন ক্লায়েন্টের তো ওই সময়গুলো নাই। তো ই কমার্সের মোটামুটি এই ফিল্ডগুলো ঠিক আছে। এই ফিল্ডগুলো কি ঠিক আছে। আর ই কমার্সের যে ওয়ার্ডপ্রেসের ই কমার্সের যে ব্যাক এন্ডের ফাংশনালিটি গুলো, এটা ঠিক আছে। ই কমার্স এডিট করে ফাংশনালিটি এক্সটেন্ড করতেছে। বিকাশের অপশন নাই, ওখানে বিকাশের অপশন যোগ করে দিচ্ছে। হ্যাঁ, রুপির অপশন নাই, রুপির সাপোজ, হ্যাঁ, এই ব্যাংকের অপশন নাই, ব্যাংকের অপশন যোগ করে দিচ্ছে। ই কমার্সের কাস্টম ফাংশনালিটির কাজগুলো মোটামুটি ঠিক আছে ওয়ার্ডপ্রেসের। তারপরে আরো কি ঠিক আছে? এই যে ই কমার্স যেটার কথা বললাম, হ্যাঁ, নেক্সট জেস, এটাতে সাধারণত আমরা রিয়াক্ট দিয়ে যে সাইটগুলো বানাই, রিয়াক্ট আর নোট জেস, এখানে অল্প কিছু ফিচার আছে, সব ধরনের সাইট আমরা বানাতে পারবো না। কিন্তু আমরা যদি মডার্ন বা দেখা যাচ্ছে ই কমার্স বা ই কমার্স সাইট আমরা রিয়াক্ট জেস বা নোট জেস দিয়ে বানাতে চাই, তাহলে ওইটার সঙ্গে ওইটা দিয়ে হবে না। ওইটার মতোই আরো একটা প্ল্যাটফর্ম আছে যেটাকে বলা হচ্ছে নেক্সট জেস, যেটাতে আমরা মোটামুটি সব ধরনের ওয়েবসাইট বানাতে পারবো এবং এসইও করতে পারবো। রিয়াক্ট এবং নোট জেস এর সাইট কিন্তু এসইও করা যায় না, ওয়ান পেজ এসইও খুব একটা করা যায় না। কিন্তু নেক্সট যে যদি সাইট আমরা বানাই, ওটা মোটামুটি কাস্টমাইজেবল, ডাইনামিক, অনেক কিছু করা যায়, অনেক কিছু কি করা যায়। এটাও খুব একটা যে কঠিন এমনটা না। ঠিক আছে? এবং মোটামুটি রিয়াক্ট জেএস এর সুবিধা কি, এটার কোনো রাউট নাই, মানে 1 সেকেন্ডেরও কম সময়ে ওয়েবসাইট লোড নেয়। তো মানুষ ওয়ার্ডপ্রেসে থাকবে? ওয়ার্ডপ্রেসে একটা সাইট বানালে লোড নিচ্ছে 5 সেকেন্ড 6 সেকেন্ড, আর রিয়াক্ট জেএস দিয়ে সাইট বানালে ওটা মিলি সেকেন্ডের মধ্যে লোড নিচ্ছে, 1 সেকেন্ডেরও কম। এই জন্য এই ফিল্ডগুলোর ডিমান্ড বেড়ে যাচ্ছে। এই ফিল্ডগুলো কি, আমরা তো আমাদের ওয়েব এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কোর্সে কিন্তু রিয়াক্ট আছে, নোট জেএসও আছে। ঠিক আছে? এই আচ্ছা, তারপরে মোটামুটি ওই জেপিআর এর কথা বলছি। এই জেপিআর এটা একটা থার্ড পার্টি অটোমেটেড প্রসেস। এই অটোমেটেড প্রসেসটা কি? সাপোজ আমি আমার একটা ওয়েবসাইট বানাইছি, যে ওয়েবসাইটে আমার 1000 বিজনেস লিস্টিং আছে। কি আছে? 1000 বিজনেস লিস্টিং আছে। এখন আমি চাচ্ছি এই বিজনেস লিস্টিং গুলো আমি গুগল ম্যাপ থেকে নিয়ে এসেছি। কোথায় থেকে নিয়ে এসেছি? এখন আমি চাচ্ছি মানুষ যখন এই গুগল ম্যাপে যখন একটা নতুন রিভিউ অ্যাড হবে, মানুষ যখন রিভিউ দেবে, ওই রিভিউটা আমি আমার ওয়েবসাইটেও নিয়ে আসবো, অটোমেটিক্যালি অ্যাড হবে। কি হবে? আবার ওদের ওয়েবসাইট আছে না, মানুষ যখন ওয়েবসাইটে একটা প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করবে, ওই প্রাইসটা আমার এখানেও চেঞ্জ হবে। তাহলে এটা এটা কিভাবে সম্ভব? গুগলের সার্ভারে কি আমি হ্যাক করছি যে গুগলের বাপের ঠেকা, যে কার ঠেকা যে ওই গুগল আমার সাইটের ডেটা আপডেট করে দেবে? দেবে না। তাহলে এখন কিন্তু আমার এই সার্ভিসটাই দরকার, অর্থাৎ গুগল ডেটা আপডেট করতেছে, ওই ডেটাটা আমার সাইটেও আপডেট করা দরকার। এই ধরনের কাজগুলো জেপিআর এর মতো প্ল্যাটফর্ম করে দেয়।
থার্ড পার্টি। জেপিআর কি, ওরা প্রতিদিন গুগল চেক করবে ডেটাটা আপডেট হলো, যে আপডেট হলো ওরা ওদের সার্ভারে নিয়ে আসলো, ওদের সার্ভার থেকে আবার আমাকে একটা এপিআই দেবে, একটা কানেকশন দেবে। ওই এপিআইটা ইউজ করে যখন আমি কাজ করব, তখন ওই গুগল ডেটা আপডেট করলে অটোমেটিক্যালি আমার ডেটাটা কি হয়ে যাবে। এই কাজটা খুব চলতেছে, এটাকে বলা হয় রিয়েল টাইম ডেটা আপডেট। এটাকে কি বলা হয়, রিয়েল টাইম ডেটা আপডেট। ক্লিয়ার? আচ্ছা, মোটামুটি ই কমার্সের মধ্যে এই কাজটাও চলতেছে। তাহলে আমাদের মোটামুটি ই কমার্সের এই ফিল্ডগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ঠিক আছে। ঠিক আছে, এই ফিল্ডগুলো কি